জয় গো মাতা, জয় শ্রীরাম। দেবাংশু, দিস ইজ ফর ইউ। তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু তুমি কিছু কথা বলেছো তোমার লাইভে, সেগুলো আমি উত্তর দিতে চাই। তুমি বলেছো যেখানে সেখানে গীতা পাঠ করা যায় না, গীতা পাঠটা নিজের বাড়িতে করতে হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওখানে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, বিনা পারমিশনে হয়নি। একজন বিধর্মীকে কারা উস্কে দিয়ে পাঠিয়েছিল ওখানে গিয়ে আমিষ খাবার দাবার বেচতে, এটা খতিয়ে দেখা হবে, আগামী দিনে তদন্ত চলবে। তুমি কিছু কথা বলেছো যে ইসলামকে যদি এতই ফলো করতে হয়, এত কপি করতে হয়, তাহলে আমরাই ইসলাম নিয়ে নিতে পারি। এখানেও বলবো, ইসলামকে আমরা ওই ওই আল্লাহ ওইসব বলি না এরকম ভাবে। ওটা যিনি করেন, যিনি সিলাম টেলাম হেনা তেনা এইসব বলেন, তোমার মাতৃস্বরূপ, কারণ তুমি তো মাতৃভক্তিতে তোমার কোনো কম্পিটিটর নেই সারা বাংলায়, তুমি তোমার সেই মাকে জিজ্ঞেস করে নিও, তিনি যদি একটু করেন। কারণ ওই কলমা পড়া, তারপর ধরো আরো যা সব আছে টাছে তোমরা করো, আমি অত রিচুয়াল ফিচুয়াল জানি না, ওগুলো আমরা কপি করি না। আমরা ন্যায্য একটা অধিকারের দাবিতে কথা বলি। যে নামাজটা যদি রাস্তায় পড়া যায়, তাহলে আমরা পারমিশন নিয়ে কোথাও যদি গীতা পাঠ করি, সেখানে আমিষ খাবার দাবার নিয়ে একজন বিধর্মী সে একটা চূড়ান্ত অন্যায় কাজই করেছে, ঠিক আছে? আমরা রাস্তায় গিয়ে গীতা পাঠ করিনি, ঠিক আছে? তুমি বলেছো হকারদের জায়গা ময়দানটা, হকারদের রুজি রুটির জায়গা হতে পারে, কারো বাবার সম্পত্তি নয় যে সেখানে পারমিশন নিয়ে রীতিমতো কোনো গীতা পাঠ করা যাবে না। আমি অ্যাকসেপ্ট করছি তোমার কথাটাকে, কিন্তু লজিকটাকে আর একটু ক্লিয়ার করা উচিত ছিল তোমার, এটা আমার মনে হয়েছে। দেখো, মাথায় টিক্কি রাখলেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রহ্মজ্ঞান যার আছেন তিনি ব্রাহ্মণ। তুমি বলেছো ওরা এক ঈশ্বরে বিশ্বাসী, আর আমাদেরকে একটু হালকা করে উস্কে দিয়েছো যে আমরা অনেক ঈশ্বরে বিশ্বাসী। আমার গুরুর কথা অনুযায়ী যিনি গুরু তিনিই মা। এবার গুরু কি করে গর্বে ধরেন, তোমার তো এটা কাউন্টার হতে পারে। এর এক্সপ্লেনেশন আমার গুরুদেব, এই ভিডিওটাকে আমি ট্যাগ করে দেবো আমার গুরুদেবকে, তিনি এক্সপ্লেনেশন দিয়ে দেবেন। আমার দেওয়ার প্রয়োজন বোধ আমি তোমাকে করছি না, কারণ তোমাকে এখন ধর্ম শেখাতে গেলে তোমাকে গোড়া থেকে ধরে 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 শেখাতে হবে। আবার তুমি তো একটু বেশি শিক্ষিত, জ্ঞানী লোকের চুলকানিটা বেশি হয়। তো এখন ঘটনা হচ্ছে, তুমি এই কথাটা বলেছো, উত্তর দিলাম। আর একটা কথা হচ্ছে কি বলতো, যে ওই যে বললাম যে ব্রহ্মজ্ঞান যার আছে তিনি ব্রাহ্মণ। এখন গল্প হচ্ছে কি, আমার টিক্কি নেই, কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমার শরীরে কোনো কাটাকুটি কিছু খেলিনি। আমি দুহাত তুলে বলি, আমি গোটা নিয়ে চলি। যে কথাটা বলার তোমার সাহস কোনোদিন হবেও না। কেন বলো তো পারবে না? তোমরা ভোট ব্যাংকের জন্য দৌড়াও, আমরা ভোট ব্যাংকের জন্য দৌড়াই না। আমরা যেইটা মন থেকে বিশ্বাস করি সেটা মুখেও বলি, যে হ্যাঁ আমরা সনাতনী, জোর গলায় বলছি আমরা সনাতনী, বুক ঠুকে আমরা সনাতনী, আমরা সনাতনী। আর একটা কথা, আচ্ছা, গোমাতাকে আমরা কেন ভক্ষণ করি না? আমরা গোমাতা বলছি, গৌমাতা বলছি, মানে আমরা তাকে আমাদের মায়ের সম্মান দিচ্ছি, মায়ের জায়গা দিচ্ছি, তাই তাকে আমরা ভক্ষণ করতে পারি না। তাহলে আমাকে একটা কথা বলো, ওই যারা শুয়োরের মাংস খায় না, তারা কি শুয়োরকে বাবা হিসেবে দেখে? তাহলে এরপর কিন্তু রাস্তাঘাটে যদি শুয়োরের কিছু একটা, মানে যাই হোক, ধরো বরাহনন্দনের চলতি ভাষায় কিছু বলি, তাহলে কিন্তু কোনো রকম অবজেকশন করা যাবে না। হ্যাঁ, কারণ কি বলতো, আমার কমেন্ট বক্সে এসে তুই গরুর মুখ খাস, তুই গরুর গু খাস, এইসব বলে যায়। হ্যাঁ, আমি তো খাই, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আমি খাই। গোমাতার প্রস্রাব, গোচনা, গোমূত্র আমি সব খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, আমি একদম আমি নির্দ্বিধায় গোমাতার সন্তান, তাই গরু খাবো না। তুমি অ্যাকসেপ্ট করতে পারবে তো? তুমি শুয়োর খাবে না, তুমি শুয়োরের সন্তান তুল্য, যাই হোক, পারবে না। তো আমরা না বুক ঠুকে সনাতন, আমরা ঝুঁকে টনটন নই, আমরা বুক ঠুকে সনাতন। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। বাকি একজন উকিল তো পেয়েছে, তুমি মাঝখান থেকে এত ওকালতি কেন করছো আমি জানি না, তোমার তো লটা সাবজেক্টও ছিল না। যাই হোক, ভালো থেকো। তোমার জন্য তোমার দিদির ভাষায় অনেকটা শুভনন্দন রইল। কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি, কিছু প্রশ্নের উত্তর দিয়েছি, কোথাও খারাপ লেগে থাকলে তার জন্য দুঃখিত।